বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 3.2-এর 3 থেকে বাকি অঙ্কগুলোকে সমাধান করব। গত ক্লাসে আমরা 3.2-এর 1 এবং 2 নং প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করছি। 1 নং প্রশ্ন বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, আর 2 নং প্রশ্ন বলছে সরল করো। আমরা এই অঙ্কগুলোকে গত ক্লাসে সমাধান করছি, তো আজকে 3 থেকে শুরু করব। দেখো, প্রথমে 3 নম্বর প্রশ্নের আগে সমাধান করব। প্রশ্নে কি বলছে, a minus b is equal to 5 এবং ab is equal to 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? কেমন? তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। 3 নম্বর দেওয়া আছে a minus b is equal to 5, a minus b is equal to 5, কেমন? এবং ab is equal to 36, ab is equal to 36। দেখো, এতটুকু দেওয়া আছে। কেমন? আমাদেরকে বলছে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করার জন্য। কার মান? a কিউব মাইনাস b কিউবের মান, a কিউব মাইনাস b কিউব, এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে যে কি আছে, a আছে, যার মান বাইর করতে বলছে সেখানে আছে a কিউব, দেওয়া আছে তো আছে b, যেটার মান বাইর করতে বলছে সেখানে আছে b কিউব। আচ্ছা বলো তো, এ থেকে এ কিউব পেতে হলে কী করতে হবে? ঘন করতে হবে। এ থেকে এ কিউব পেতে হলে ঘন করতে হবে। তো যেহেতু দেওয়া আছে তো এ আছে, আর যেটা মান বাইর করতে বলছে সেখানে এ কিউব আছে, আবার দেওয়া আছে তো বি আছে, যেটা মান বাইর করতে বলছে সেখানে বি কিউব আছে। তাহলে আমরা এই দেওয়া আছে যেটা সেটাকে ঘন করে দেব। কেমন? তো দেখো, তাহলে ঘন করে দিই। তাহলে বা ঘন করা মানে হচ্ছে যা আছে পুরাটার উপর হোল কিউব। বলো, বুঝছো নি? ইজ ইকুয়াল টু ডাইন পাশে সেম কাজ, যা আছে পুরোটার উপর হোল কিউব। দেখো, ঘন করে দিছি। এখন আসো, এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, গত ক্লাসে বলছি। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা না? কেমন? এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিই। তাহলে বা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, সূত্র দিয়ে দিছি। কেমন? সমান সমান যেভাবে আছে এভাবে। 5-এর 4 কিউব মানে কত? 125। কেমন? 5-এর 4 কিউব মানে 5 তিনটা, 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125। এবার দেখো, তাহলে বা a কিউব মাইনাস বি কিউব যেভাবে আছে এভাবে, মাইনাস 3 যেভাবে আছে এভাবে, ইন্টু ab, তাহলে a বির মান হচ্ছে 36, আমরা বসাই দিলাম। কেমন? ইন্টু a মাইনাস বি, a মাইনাস বির মান কত? 5, বসাই দিলাম। ইজ ইকুয়াল টু 125। বলো তো, বুঝছো নি? তাহলে বা a কিউব যেভাবে আছে এভাবে, মাইনাস বি কিউব যেভাবে আছে এভাবে, মাইনাস এখানে গুণ করবো আমরা 3 5 15, 15 দিয়ে 36 গুণ। কেমন? দেখো, আগে দুইটা গুণ করে নিয়ে আমাদের জন্য সহজ হবে। 3 5 15, 15 দিয়ে 36 গুণ করো, 6 15 90, 90 শূন্য হাতে আছে 9, 3 15 45, 45 9 কত? 54। কেমন? তাহলে 540। বলো, বুঝছো নি? তাহলে ইজ ইকুয়াল টু 125 যেভাবে আছে এভাবে। তাহলে বা এ কিউব মাইনাস বি কিউব যেভাবে আছে এভাবে, ইজ ইকুয়াল টু 125 যেভাবে আছে এভাবে। এটা মাইনাস 540, এদিকে আসলে কী হবে? প্লাস 540। কেমন? এবার যোগ করে দাও, যা হবে তা। তাহলে ইজ ইকুয়াল টু 5, 4 + 2 6, কেমন? তার 5 + 1 6, তাহলে 665। দেখো, আমাদেরকে এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত পাইছি আমরা? 665। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। বুঝছো তো? আশা করি। নাও তুলি নাও। দেখো, এবার আমরা 4 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 5 13 এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই আমরা। দেখো একটু 4 নম্বর। কেমন? তাহলে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 5 13। কেমন? এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। দেখো, এতটুকু দেওয়া আছে। কেমন? a কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, আর a মাইনাস বির মান দেওয়া আছে। আমাদেরকে এ বি এর মান বাইর করতে বলছে। কার মান? এ বি এর মান বাইর করতে বলছে। এখন আসো, এখানে উপরে দেওয়া আছে যেটা, এটার দিকে তাকাও, এ কিউব আছে, আবার এখানে বি কিউব আছে।
আবার এখানে যেটা দেওয়া আছে সেখানে আছে a মাইনাস বি। তো আমরা নিচে যে অংশটা দেওয়া আছে এবং এর পরে আর কি এটাকে যদি ঘন করি তাহলে a কিউব মাইনাস বি কিউব পাবো না। যদি এখান থেকে আমরা a কিউব মাইনাস বি কিউব পাই তাহলে আমরা সহজে মান বসিয়ে দিতে পারবো। এর মানে দেওয়া আছে দ্বিতীয় অংশ যেটা সেটাকে আমরা ঘন করে নিব। বলো বুঝছো না আমার কথা? দেখো তাহলে ঘন করে দিই। তাহলে বা a মাইনাস বি এটাকে ঘন করা মানে কি, যা আছে পুরোটার উপর হোল কিউব ইজ ইকুয়াল টু 3। এটাকে ঘন করা মানে যা আছে পুরোটার উপর হোল কিউব। এখন দেখো a মাইনাস বি হোল কিউব হয়ে গেছে, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো a মাইনাস বি হোল কিউবের সূত্র। বলো তো সূত্র, a কিউব মাইনাস বি কিউব কেমন মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 এর উপর কিউব মানে কত 27। বলো বুঝছো নি? এবার দেখো যেটা মান জানি আমরা সেটা মান বসাই দিব। a কিউব মাইনাস বি কিউবের মান কত 513 বসাই দিলাম কেমন মাইনাস 3ab যে বাবা আছে এইভাবে ইন্টু a মাইনাস বির মান কত 3 বসাই দিলাম ইজ ইকুয়াল টু 27। বলো তো বুঝছো নি? তাহলে বা দেখো এখানে আমরা একটু গুণ করি, এখানে মাইনাস যে বাবা আছে এইভাবে 3 3 9ab 9ab না 9ab ইজ ইকুয়াল টু 27 যে বাবা আছে এইভাবে, এটা প্লাস 513 দিকে আসলে মাইনাস 513। বলো বুঝছো নি? এবার আসো একটু আমরা ab রাখে দিলাম এখানে ab, দেখো ঠিক আছে নি ab রেখে দিছি, তাহলে সমান এখানে বিয়োগ করো আগে, পরেরটা আমরা পরে নেব। এখানে বিয়োগ করে দাও, তাহলে 513 থেকে 7 গেলে কত হয় 86 কেমন 486 হয়। 13 থেকে 7 গেলে 6 আসো 13 থেকে 7 গেলে 6 হ্যাঁ 486। এবার দেখো তো -9 আচ্ছা এখানে মাইনাস আমরা প্লাস হবে মাইনাস এদের 27 আর হচ্ছে মাইনাস 513, তাহলে কে বড় মাইনাস 513 বড়, যেহেতু 513 বড় এই জন্য 513 আগে যে চিহ্ন সেই চিহ্ন আসবে। আর এখানে দেখো -9টা এই বিষয়ে কী আকার আছে গুণ, এদিকে আসলে কী হবে ভাগ। বলো তো বুঝছো নি? যাদের কনফিউশন আছে তারা একটু দেখো, যেমন 2 + 3 যোগ করলে হবে 5 আর 2 - 3 এখানে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে, তাহলে 3 থেকে 2 গেলে আর থাকে 1। দেখো 3 বড় না 2 বড় 3 বড়, তাহলে 3 আগে যে চিহ্ন আছে এই চিহ্ন, অর্থাৎ আমরা জানি সমজাতীয় চিহ্ন হলে যোগ হয় আর চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়। বিয়োগের সময় যেটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন চলে আসে, তাহলে এখানে 3 বড় এই জন্য 3 আগে যে চিহ্ন সেই চিহ্ন চলে আসে। এখানেও সেম 27 হচ্ছে প্লাস আর 513 হচ্ছে মাইনাস, তাহলে যেহেতু চিহ্ন ভিন্ন এই জন্য বিয়োগ হবে কেমন। তো 513 থেকে 7 বিয়োগ করলে 486, যেহেতু 513 বড় এই জন্য 513 আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন চলে আসবে, বুঝছো নি? আর এখানে -9 এই সাথে গুণ আকার আছে, এদিকে আসলে কী হবে ভাগ, বুঝছো তো আশা করি। এখন দেখো মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে বাদ হয়ে যায়। এবার 9 দিয়ে আমরা 486কে ভাগ করবো, 9 কে 9 কত 5 নং 45 আর কত আছে 3 36 4 নং 36, তাহলে সুতরাং ab ইজ ইকুয়াল টু 54। বলো বুঝছো নি? তাহলে আমাদেরকে এবির মান বাইর করতে বলছে, তাহলে আমরা এবির মান বের করে নিছি। নাও তুলে নাও সবাই। আচ্ছা দেখো এবার আমরা 5 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলছে x ইজ ইকুয়াল টু 19 এবং y ইজ ইকুয়াল টু -12 হলে 8x³ + 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। তো এখানেও আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। দেখো মনোযোগ দিয়ে একটু 5 নম্বর কেমন, তাহলে দেওয়া আছে কত বলো x ইজ ইকুয়াল টু 19 আর y কত y ইজ ইকুয়াল টু -12, এতটুকু দেওয়া আছে কেমন। তো দেখো আমাদেরকে যেটা মান বাইর করতে বলছে শুধু x শুধু y সাহায্যে সেটা প্রমাণ করা সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আমরা দেওয়া আছে সাহায্য করতাম। এখন যেহেতু দেওয়া আছে সাহায্যে রাশিটার মান বাইর করা সম্ভব না, সেটা আমরা প্রদত্ত রাশি ধরে কাজ করি, বুঝছো না কথা। তাহলে সুতরাং প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু 8x³ প্লাস 36x² 36x² প্লাস 54xy² প্লাস 27y³ দেখো যেটা দেওয়া আছে বা প্রদত্ত রাশি যেটা সেটা আমি লিখে নিয়েছি। এখন আমাদের কাজ কি, তাহলে ইজ ইকুয়াল টু
প্রথমে আমাদের টার্গেট হচ্ছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে চুজ করা। এই দুইটাকে আমরা দেখব বর্গ করা যায় কিনা অথবা ঘন করা যায় কিনা। যদি বর্গ করা যায় তাহলে আমরা বর্গের সূত্রে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব, আর যদি ঘন করা যায় তাহলে আমরা ঘন সূত্রে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব। এখন দেখো 8x³ এটা কী করা যাবে তোমরাই বলো? ঘন করা যাবে, কারণ x এর উপর কিউব আছে, ঠিক আছে না? এছাড়া 8 পূর্ণবর্গ সংখ্যা না, 8 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, 2 এর উপর কিউব দিলে 8 হয়, তাহলে আমরা এটাকে ঘন করব। তো দেখো 8x³ যদি ঘন করি কত হবে? 2x³ বলো তো এতটুকু বুঝছো কিনা? প্লাস যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এবার দেখো মাঝখানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমরা লিখবো না, এটার জন্য জায়গা খালি রাখবো, কেমন? তাহলে মনে করো এতটুকু আমরা খালি লিখলাম প্লাস। এবার শেষের সংখ্যাটাকে আমরা সেম কাজ করবো। এখানে কত আছে? 27 না? 27y³, তাহলে এটাকেও ঘন করতে হবে। বলো কত উপর কিউব দিলে 27 হয়? 3 এর উপর কিউব দিলে, তাহলে 3 আর y তো আছেই, তাহলে 3y³। বলো বুঝছো নি? এখন আমরা এই প্রথমে যেটা পাচ্ছি এটাকে এই, আর শেষে যেটা পাচ্ছি সেটাকে বি ধরে a+b অথবা a-b³ সূত্রে অ্যাপ্লাই করবো। এগুলো যদি প্লাস হয় তাহলে আমরা প্লাসের সূত্র দিব, যদি মাইনাস হয় তাহলে আমরা মাইনাসের সূত্র দেব। এখন তোমরা জানো a+b³ সূত্র মূল একদম অরিজিনাল সূত্রটা কত বলো তো? a³ প্লাস এটা না, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, এটা তো মূল সূত্র। এখন আমরা এই সূত্রটায় কাজ করবো। প্রশ্ন করতে পারো স্যার আগে ওইটা কেন দিয়েছেন? আগে ওইটা দিয়ে কাজ করলে সুবিধা হবে। আগেরটাতে আমরা এই কাজটা করছিলাম, a³ যেভাবে আছে এভাবে প্লাস b³ যেভাবে আছে এভাবে, আর মাঝখানে দুইটা থেকে আমরা 3ab কমন নিয়েছি। কত? 3ab কমন নিয়েছি, তাহলে বাকি থাকে a+b। আমরা 3 এবং 4 এই সূত্রটা অ্যাপ্লাই করছি, মানে মূলটা না লিখে পরের লাইনটা লিখছি আমাদের কাজ করার সুবিধার্থে। এখন আমরা এই মূল সূত্রটা দিব। তো দেখো a³ পেয়ে গেছি, কেমন? শেষে b³ পেয়ে গেছি। এবার মাঝখানে কি লাগবে? 3a² b প্লাস 3ab², বাস হয়ে গেছে। তো দেখো এ কে, এটা তো তোমরা বুঝছো, এ কে বলো তো? 2x না, কিউব তো সূত্রের, এ হচ্ছে 2x আর বি কে বলো? 3y। তাহলে দেখো সূত্র অ্যাপ্লাই করি, 3y, হ্যাঁ সূত্র অ্যাপ্লাই করি। তাহলে 3a², দেখো a² b, দেখো তো ঠিক আছে কিনা? মুখে বলছি, মুখে বি বলছি, লেখার সময় যা আছে তাই লিখছি, বুঝছো নি? তাহলে 3a² b, তারপর কত? প্লাস 3ab² প্লাস 3ab², বি কত? 3y না? দেখো তো ঠিক আছে কিনা? মিলে দেখো, মিলে যাবে। 2 এর উপর স্কোয়ার দিলে 4, 3 4 12, 3 12 36, মিলছে নি? x এর উপর স্কোয়ার দিলে x², y এর y, মিলে গেছে না? এটা মিলবে অবশ্যই। এখানে দেখো 3 এর উপর স্কোয়ার দিলে 3 3 9, 9 2 18, 3 18 54, x এর x, y এর উপর স্কোয়ার দিলে y², মিলে গেছে না? তাহলে আবার পুরোটা পড়ো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ a+b³ না? তাহলে আমরা a+b³ লিখতে পারি। a কত? 2x, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে তা, প্লাস b কত? শেষের ব্র্যাকেটের ভিতরে যা আছে তা, 3y। তাহলে a+b³, বুঝছো তো আশা করি? এবার আসো, তাহলে সমান 2 যেভাবে আছে এভাবে ইন্টু x, x এর মান কত বলো? 19, তাহলে x এর আগে আমরা 19 বসাই দিলাম, প্লাসের প্লাস 3a3 ইন্টু y, y মান কত? -12। আমরা জানি মাইনাস হলে অবশ্যই ব্র্যাকেট দিতে হয়, কেন জানো? আচ্ছা আমরা যদি ব্র্যাকেট না দিয়ে 3 ইন্টু -12 লিখি, এখানে কেউ বলবে 3 এর সাথে -12 না, কি 3 থেকে -12 বিয়োগ করছি? বিয়োগ বোঝাবে না? এই জন্য বিয়োগটাকে যেন না বোঝায় অবশ্যই আমাদেরকে এভাবে ব্র্যাকেট দিতে হবে, মনে থাকবে নি? তাহলে মাইনাস হলে ব্র্যাকেট মাস্ট দিতেই হবে। এবার আসো এই ব্র্যাকেটটাকে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, কেন? কারণ প্রথম ব্র্যাকেট একবার ব্যবহার করছি, ফার্স্ট ব্র্যাকেট, কিউবের কিউব, বুঝছো তো? এবার আসো 19 দুগুণে কত? 38 নি? 38, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 36, ব্র্যাকেটের ব্র্যাকেট কিউবের কিউব। এবার আসো 38 থেকে 36 বিয়োগ করো 2, ব্র্যাকেটের ব্র্যাকেট কিউবের কিউব। এবার আসো 2 এর উপর কিউব দাও 8, বাস। তাহলে আমাদের ফার্স্ট নাম্বার অঙ্কের সমাধান হচ্ছে 8, বুঝছো তো আশা করি? নাও সবাই তুলে নাও। আচ্ছা মনোযোগ দাও, দেখো এবার আমরা 6 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 6 নম্বর প্রশ্নে বলছে যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত? একই নিয়মের অঙ্ক। দেখো
5-এর মতোই। তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিই আগের মতো। 6 নম্বর দেওয়া আছে a ইজ ইকুয়াল টু কত 15 কেমন, সুতরাং প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু বলো তো কত আছে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। দেখো ঠিক আছে নি, এখানেও সেম কাজ। প্রথমে আমরা এই প্রথমটাকে ঘন করব, শেষেরটাকে ঘন করব কেমন। তো দেখো এইটা কিউবকে ঘন করলে কত হবে 2a হোল কিউব, প্লাসে প্লাস দিলাম, মাঝখানে দুইটা সংখ্যা লেখার জন্য দাগা রাখলাম, প্লাস 130। এখন আসো 130 তো পূর্ণগণ সংখ্যা না, তাহলে আমাদেরকে 130-এর কাছাকাছি একটা পূর্ণগণ সংখ্যা নিতে হবে। তো বলো তো 130-এর কাছাকাছি পূর্ণগণ সংখ্যা কত 125, ঠিক আছে না। এদের 5-এর পদ্ধতি কিউব দিতে হলে কত হবে 5 5 25, 5 25 125। তাহলে 130-এর কাছাকাছি পূর্ণগণ সংখ্যা হচ্ছে 125, এর জন্য আমরা এখানে 125 নিব। তো 125কে কত লেখা যায় 5 কিউব, বলো বুঝছো নি। দেখো আছে 130, আমরা লিখছি 5 কিউব মানে 125 লিখছি, কত কম লিখছি 5, তাহলে প্লাস 5 দিয়ে দাও। দেখো ঠিক আছে কি না, এদের 125 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে তো 130 হয়ে গেছে নাকি। তাহলে 125-এর পরিবর্তে লিখছি 5 কিউব আর প্লাস 5 যেভাবে আছে এভাবে, বুঝছো নি। তাহলে আমরা আবার এই বি পেয়ে গেছি। তাহলে এই কত এ হচ্ছে 2a, বি কত বি হচ্ছে এই ভিতরে 5, এটা বলো বুঝছো নি। এবার দেখো যেহেতু প্লাস আছে সবগুলো মানে প্লাসের সূত্র আবার অ্যাপ্লাই করব, তাহলে সূত্র দিয়ে দাও a কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ হচ্ছে 2a কেমন, বি হচ্ছে 5, ঠিক আছে নি। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, বলো তো বুঝছো নি। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বুঝছো তো আশা করি। এখন দেখো এখান থেকে এ পর্যন্ত সূত্র হয়নি, কার সূত্র a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ হচ্ছে 2a আর বি হচ্ছে কত 5, তাহলে a প্লাস বি হোল কিউব, বুঝছো তো আশা করি। প্লাসের প্লাস এই 5 যেভাবে আছে এইভাবে দিয়ে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু 2 যেভাবে আছে এভাবে ইন্টু এর মান কত 15 বসাই দিলাম, প্লাসের প্লাস 5-এর 5 ব্র্যাকেটের ব্র্যাকেট কিউবের কিউব প্লাসের প্লাস 5-এর 5, বুঝছো তো। তাহলে ইজ ইকুয়াল টু করো 15 কত 30 গুণ কেমন প্লাস 5 ব্র্যাকেটের ব্র্যাকেট কিউবের কিউব প্লাসের প্লাস 5-এর 5, এবার যোগ করে দাও 30 প্লাস 5 কত 35 হোল কিউব প্লাস 5। এবার ক্যালকুলেটর করো 35-এর উপর হোল কিউব, তাহলে 35-এর উপর কিউব দিলে কত দেখে আমার কাছে দাও, তাহলে 35 হোল কিউব কেমন কত 42,000, তাহলে 42,475, তাহলে 35-এর উপর কিউব দিলে 42,475 হয় কেমন, প্লাসের প্লাস 5-এর 5, এবার যোগ করে দাও কত হবে 42,480, বলো বুঝছো নি। বাস তাহলে আমাদের অঙ্ক সমাধান করা শেষ, নাও তুলি নাও। দেখো এবার আমরা 7 নম্বর অঙ্কটাকে সমাধান করব। কি বলছে প্রশ্নে, যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব ইজ ইকুয়াল টু 3mn। তো দেখো এখানেও প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। 7 নম্বর কেমন দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। দেখো এগুলো দেওয়া আছে কেমন, আমরা লিখে নিছি। এখন আসো কি দেখাতে বলছে আমাদেরকে, বলছে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব, একটু ভালো করে খেয়াল করো, এম কিউব প্লাস 2 পি কিউব ইজ ইকুয়াল টু 3mn, এটা আমাদেরকে দেখাতে বলছে, ঠিক আছে নি। তাহলে আমরা প্রথমে বামপক্ষ লিখবো, একটু খেয়াল করো তো, এখানে আমরা বামপক্ষতে লিখবো ঠিক আছে,
টার্গেট কাকে ধরবো, কাকে ধরে কাজ করব, কোন দিকে যাব? দেখো 3 যেভাবে আছে এভাবে, এম এর পরিবর্তে কি লেখা যাবে? এ প্লাস বি, তাহলে এই প্লাস বি। আর এন এর পরিবর্তে কি লেখা যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা। তো প্রথমে বামপক্ষ লিখে নিই। দেখো সুতরাং লেফট সাইড অথবা বামপক্ষ কেমন সমান কত আছে? এম কিউব প্লাস 2 কিউব। বলো বুঝছো নি? এবার মান বসাই দিই, তাহলে ইজ ইকুয়াল টু এম কিউব। দেখো এম এর মান কত বলো তো? এ প্লাস বি। তাহলে এম এর দাগে আমরা এ প্লাস বি দিয়ে দিলাম কেমন? দেখো এমের উপর কিউব আছে, কিউবের কিউব দিয়ে দিলাম, প্লাস 2 যেভাবে আছে এভাবে ইন্টু ফি কিউব। ফি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তো আমরা বলছি আমাদের টার্গেট হচ্ছে কত? 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের টার্গেট, আমরা এদিকে যাব। তো একটু খেয়াল করো, এখানে এ প্লাস বি আছে একবার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে একবার, কেমন দিছি? এই যে কিউব দেখো, এখানে তো কিউব হবে না। দেখো ফি কিউবের মানে সরাসরি ফি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব না? হ্যাঁ দেখো এবার, তাহলে সমান, তাহলে এ প্লাস বি আমাদের লাগবে। দেখো টার্গেটে আছে এ প্লাস বি লাগবে না? এ প্লাস বি লাগবে, এই জন্য এ প্লাস বিকে ধরবো না। দেখো প্রমাণে কিন্তু বা ডান পাশে কিন্তু এ কিউব প্লাস বি কিউব নেই, এটা আছে? নাই, এ কিউব প্লাস বি কিউব নেই। যেহেতু প্রমাণে এ কিউব প্লাস বি কিউব বা ডান পাশে এ কিউব প্লাস বি কিউব নাই, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবকে ভেঙে ফেলবো। যেটা আমাদের দরকার সেটাকে রাখবো, যেটা দরকার নাই সেটাকে ভেঙে ফেলবো। তাহলে এ প্লাস বি হোল কিউব যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, দেখো কেমন? প্লাস 2 যেভাবে আছে এভাবে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব তো আমাদের লাগবে না, এটাকে ভেঙে ফেলবো। তো তোমাদের আশা করি জানো এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত বলো তো কত? বলো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা না? এ প্লাস বি হোল কিউব সূত্র এ কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, হ্যাঁ এটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো সূত্র দিয়ে দিতেছি, এ প্লাস বি হোল কিউব কেমন প্লাস না মাইনাস 3ab ইন্টু কত? এ প্লাস বি। বলো বুঝছো নি সবাই? আমাদের এটা দরকার নেই ডান পাশে, সেই জন্য এটাকে ভেঙে ফেলছি। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি কেমন? এখন দেখো তাহলে সমান এ প্লাস বি হোল কিউব যেভাবে আছে এভাবে, প্লাস 2 দিয়ে ভেঙে দাও, 2 ইন্টু এ প্লাস বি হোল কিউব, 2 ইন্টু এ প্লাস বি হোল কিউব, মাইনাসের মাইনাস 3 দুগুণে 6 এ বি ইন্টু এ প্লাস বি। দেখো বুঝছো কি না? 2টাকে আমরা ভেঙে দিছি, গুণ করে দিছি। তাহলে 2 এতর সাথে একবার গুণ, মাইনাসের মাইনাস 2 এতর সাথে একবার গুণ। এখন আসো কি কমন দেয়, দেখো এখানে কয়টা পদ আছে? 1টা 2টা 3টে পদ হয়ে গেছে, 3টে না? আচ্ছা আর একটু করে নিই। দেখো এ প্লাস বি হোল কিউব, এখানে কিছু নেবেন, সহ কত আছে? 1 আছে। তাহলে 1 ইন্টু এ প্লাস বি হোল কিউব, এখানে কত? 2 ইন্টু এ প্লাস বি হোল কিউব। তাহলে 1 আর 2 যোগ করো তো কত হবে? 3 ইন্টু এ প্লাস বি হোল কিউব। যোগের সময় সহগ যোগ হয়, গুণের সময় পাওয়া যোগ হয়। তাহলে এ প্লাস বি হোল কিউব একবার, এ প্লাস বি হোল কিউব 2বার, সহগ 2 আর সহগ 1 যোগ করলে 3। এ প্লাস বি হোল কিউব যেভাবে আছে বুঝছো তো আশা করি? এটা যেভাবে আছে এইভাবে, মাইনাস 6ab ইন্টু এ প্লাস বি কেমন? এবার আসো বলো তো কত কমন যায়? এখানে 3 আছে, এখানে 6 আছে, 1 নম্বরে 3 কমন যাবে, তাহলে 3 কমন নিলাম। দেখো 3 আমাদের টার্গেটে আছে, এই ডান পাশে 3 আছে না? তাহলে 3 পেয়ে গেছি আমরা, 3। এবার দেখো এ প্লাস বি এখানে আছে 3 বারে কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব মানে এ প্লাস বি 3 বার আছে কেমন? আর এখানে কিছু নেই মানে কত? 1 বার আছে। তাহলে এ প্লাস বি কয়বার কমন দেয়? 1 বার। তাহলে এ প্লাস বি আমরা 1 বার কমন নিলাম। দেখো টার্গেটে এ প্লাস বি 1 বারে আছে, তাহলে এটা আমাদের ফিল আপ হয়ে গেছে। এবার তাহলে দেখো বাকি কী আছে? 3 তো কমন নিয়ে নিছে, 3 বাদ। এ প্লাস বি হোল কিউব থেকে এ প্লাস বি 1 বার নিছে, আরও 2 বার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কেমন? তারপর দেখো মাইনাসের মাইনাস 6 থেকে 3 কমন নিছে, তাহলে আর কত থাকে? 3 দুগুণে 6, 2 না? এ বি এর এ বি কেমন? আর এ প্লাস বি তো কমন নিছে, এ প্লাস বি চলে গেছে। বলো তো বুঝছো কি না? না অসুবিধা আছে? 3 কমন নিছি বাদ, এ 3 বাদ। এ প্লাস বি 3 বার থেকে 1 বার কমন নিছে, আরও 2 বার। মাইনাসে মাইনাস 6 থেকে 3 কমন নিছে আর 2, 3 দুগুণে 6, এ বির এ বি। এ প্লাস বি কমন নিছে, এ প্লাস বি বাদ, বুঝছো নি? এবার দেখো আরেকটা অনুসিদ্ধান্ত তোমরা জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। জানো তো কেমন এই অনুসিদ্ধান্তটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
2ab। দেখো তো এখানে হয়েছে কি না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটার পরিবর্তে কী লেখা যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সমান 3 যে বাবা আছে এভাবে, a প্লাস বি যে বাবা আছে এভাবে, আর এটার পরিবর্তে এই যে এখান থেকে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, তাই নি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 3 যে বাবা আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে। দেখো বলছিলাম a প্লাস বি লাগবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে না। এবার মান বসাই দাও, অঙ্ক শেষ। তাহলে 3 যেভাবে আছে এভাবে, a প্লাস বির মান কত m, দিলাম m, ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত n, দিলাম n। দেখো তো ডাইন পাশ মিলে গেছে না। তাহলে ইজ ইকুয়াল টু রাইট সাইড। দেখাতে বলে দেখানো হলো, প্রমাণ করতে বললে প্রমাণিত। বুঝছো তো আশা করি? না সবাই তুলে নাও। তাহলে আজকে আমরা 3.2-এর 3 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। তো পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ওই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।